শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ইতিহাসের 4 মার্কসের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের সামনে আমরা আজকে যে প্রশ্নটা রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না, কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাঁটাই ভাবে রেখেছি। বিগত বছরে কি ধরনের প্রশ্ন এসেছিল, এবছর কি ধরনের প্রশ্ন আসবে, সেটা অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলো রাখা হয়েছে। তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না। তো দেখে নাও, প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে দেখো, মাত্র তোমাদের জন্য আমরা 3টি প্রশ্ন করে দেবো। সেই 3টি প্রশ্ন তোমরা যদি অভ্যাস করো, সেখান থেকে তোমরা 100% হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্নটি, নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। এই প্রশ্নটি 100% একটি কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, জীবনে ছোড়া পাতা জীবন স্মৃতি থেকে সমকালীন বাংলায় কোন কোন কথা জানা যায়। এই প্রশ্নটিও 100% একটি কমনযোগ্য প্রশ্ন। পরের প্রশ্নটি, ইতিহাসের উপাদানরূপী আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। এই যে 3টি প্রশ্ন বললাম এবং যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, সেই প্রশ্নগুলো তোমাদের অভ্যাস করতেই হবে, কারণ এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, আমরা আরো কয়েকটি তোমাদের এক্সট্রা প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো একটু দেখে নেবে। নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখো। খেলার ইতিহাস চর্চার উদ্দেশ্য বা গুরুত্ব লেখো। ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি। টিকা লেখো 70 বছর, বঙ্গদর্শন পত্রিকা। আধুনিক ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে সাময়িক পত্র ও সংবাদপত্র সম্পর্কে আলোচনা করো। এই যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমরা রেখেছি প্রথম অধ্যায় থেকে, তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না। তারপরে দেখে নাও, দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে দেখো, প্রথম প্রশ্নটি 100% কমনযোগ্য প্রশ্ন। দেখো, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি 100% কমনযোগ্য প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, টিকা লেখো চার্লসউডের নির্দেশনামা 1854 খ্রিস্টাব্দে এবং পাশ্চাত্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি। এই যে প্রশ্নটি, এই প্রশ্নটিও 100% একটি কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। টিকা লেখো শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়, মোস্ট ইম্পর্টেন্ট। হতুম পেঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলায় কিরূপ সমাজচিত্র পাওয়া যায় তা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। হিন্দু পেট্রিয়ট পত্রিকা, গ্রাম বার্তা পত্রিকায় সমকালীন বাংলায় কোন চিত্র ফুটে উঠেছে, মোস্ট ইম্পর্টেন্ট। টিকা লেখো নব্যবঙ্গ, লালন ফকির। 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ডিঙ্কং ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিল। এই প্রশ্নটি 100% কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজারাম মোহন রায়ের ভূমিকা আলোচনা করো। দেখো, এই যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমরা রেখেছি, কেবলমাত্র তোমরা যদি দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তবে তোমরা যেটা কম পড়তে পারবে, তোমরা প্রথম দাগ এবং দ্বিতীয় দাগের এই দুটি প্রশ্ন কিন্তু খুব সুন্দরভাবে অভ্যাস করে রাখবে। তোমরা দেখবে এখান থেকেই কমন পেতে চলেছ। তারপরে দেখো, তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ থেকে দেখো, প্রথম প্রশ্নটি, নীল বিদ্রোহে বাংলায় শিক্ষিত মধ্যবিত্তদের সমাজের ভূমিকা কি ছিল। এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। 1857 সালে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল। এই যে 3টি প্রশ্ন, এই 3টি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো। ঔপনিবেশিক অরণ্য আইন ভারতে আদিবাসী জনগণের বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি করেছিল, মন্তব্যটি ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। টিকা লেখো চুয়ার বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। ব্রিটিশ শাসনকালে ভারতে সংগঠিত বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের প্রধান কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের জন্য আমরা এই যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলোই অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখে নাও, চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা। দেখো, প্রথম প্রশ্নটি, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন। এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে প্রশ্নটি দেখো, আনন্দমঠ উপন্যাসটি ও গোরা উপন্যাস এর কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। দেখো, আমরা যে প্রশ্নগুলোতে হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে। পরে প্রশ্নটি দেখো, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। টিকা লেখো জমিদার সভা, ভারত সভা, মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। ভারত সভা প্রতিষ্ঠায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা লেখো। টিকা লেখো গগেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র, মোস্ট ইম্পর্টেন্ট। বর্তমান ভারত
গ্রন্থে স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদী মনোভাব নবভারত গঠনের স্বপ্ন কিভাবে ফুটে উঠেছে তা ব্যক্ত করো। মোস্ট ইম্পর্টেন্ট, মহাবিদ্রোহ 1857 প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল, এই প্রশ্নটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমাদের এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ। দেখো প্রথম প্রশ্নটি, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। ছাপাখানা বিস্তার ও গণ শিক্ষার প্রসার সম্পর্কে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, টিকা লেখো বসুবিজ্ঞান মন্দির, টিকা লেখো মহেন্দ্রলাল সরকার, ইউরায়ন সং, জাতীয় শিক্ষা পরিষদ। পরের প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট, বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব দ্য কাল্টিভেশন অব সায়েন্স এর অবদান লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, শ্রীরামপুর প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়। মোস্ট ইম্পর্টেন্ট, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কি ভূমিকা গ্রহণ করেছিল। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে প্রশ্নটি দেখো, বাংলা ছাপাখানা বিকাশে গঙ্গাকিশোর রায়চৌধুরীর ভূমিকা বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে দেখো ষষ্ঠ অধ্যায় 20 শতকে ভারতীয় কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন থেকে তোমাদের জন্য আমরা যে প্রশ্নগুলো রেখেছি কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না। তো দেখো প্রথম প্রশ্নটি, টিকা লেখো সর্বভারতীয় কিষাণ সভা, ওয়ার্কার্স এন্ড প্রেজেন্ট পার্টি, বিরাট ষড়যন্ত্র মামলা। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান কি ছিল? শ্রমিক আন্দোলন সম্পর্কে গান্ধীজির দৃষ্টিভঙ্গি কি ছিল? শ্রমিক আন্দোলন সম্পর্কে কংগ্রেসের দৃষ্টিভঙ্গি কি ছিল? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিকের ভূমিকা আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর অবদান কি ছিল? এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রাখলাম, এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো তোমাদের এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না। তারপরে দেখো সপ্তম অধ্যায় 20 শতকে ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন থেকে দেখো তোমাদের জন্য মাত্র আমরা কয়েকটি প্রশ্ন রেখেছি। এই প্রশ্নগুলো তোমরা দেখে নিয়ে যাবে, তোমরা দেখবে এখান থেকেই 100% হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো প্রথম প্রশ্নটি, দলিত আন্দোলন বিষয়ে গান্ধীজি ও আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। এই প্রশ্নটি 100% কমন আসবে, এতটা কিন্তু বলে গেলাম। পরের প্রশ্নটি দেখো, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট, ভারত ছাড়ো আন্দোলন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক ও ছাত্র সমাজের অবদান কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। এই যে তিনটি প্রশ্ন বললাম, এই তিনটি প্রশ্ন তোমরা যদি খুব সুন্দরভাবে অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তাও আমরা আরো কয়েকটি এক্সট্রা প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো একটু দেখে নেবে। দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আইন অমান্য, ভারত ছাড়ো আন্দোলনের নারী সমাজ কিরূপ ভূমিকা পালন করেছিল? টিকা লেখো প্রীতিলতা ওয়েদার, মাতঙ্গিনী হাজরা, দীপালি সংঘ, রশিদ আলী দিবস, লীলানাথ। টিকা লেখো অনুশীলনী সমিতি। এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রেখেছি কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। পরে দেখো অষ্টম অধ্যায় ঔপনিবেশিক ভারত। তো দেখো প্রথম প্রশ্নটি, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল? এই প্রসঙ্গে বল্লভভাই প্যাটেলের ভূমিকা কি ছিল? এই প্রশ্নটি 100% তোমরা কমন পেয়ে যাবে ফাইনাল পরীক্ষাতে, এতটা কিন্তু আগেই বলে গেলাম। পরে প্রশ্নটি দেখো, হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়? এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। টিকা লেখো রাজ্য পুনর্গঠন কমিশন। দেশভাগ পরবর্তী পাঞ্জাব ও বাংলায় উদ্বাস্তু সমস্যার চরিত্রগত পার্থক্য বিশ্লেষণ করে। এই প্রশ্নটি কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয়, তাও তোমরা একটু দেখে নেবে। পরে প্রশ্নটি দেখো, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল? এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। পরে প্রশ্নটি দেখো, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি উদ্যোগ গ্রহণ করেছিল? এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেশ বিভাগ 1947 জনিত উদ্বাস্তু সমস্যা লেখো। এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রাখলাম কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবো, লাইক করতে নিশ্চয়ই ভুলবে না।